এমন একটা মজাদার রেসিপি যদি আপনার টেবিলে থাকে, আপনার চোখ তো শুধু গরম ভাতের প্লেট খুঁজবে। তো আমার আজকের এই মজাদার রেসিপিটি হলো গরুর মাংসের আচার। তো গরুর মাংসের আচার বানানোর জন্য আমি প্রথমে মাংস নিয়ে নিলাম ছোট ছোট পিস করে। তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দিব। আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আছে আমার হাতে বানানো শাহি মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই সব মশলা আমি একসাথে দিয়ে দিলাম। তো সব মশলা একসাথে দেওয়ার পরে আমি এর মধ্যে দিব সরিষার তেল। যেহেতু আমি গরুর মাংসের আচার বানাইতেছি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন, আচার বলে কথা। এখন আমি তেলের সাথে মশলার সাথে খুব সুন্দরভাবে মাংসগুলো মেখে নিব। সব মাংসগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি প্যানটা চুলার উপরে বসিয়ে দিব। আপনারা আপনাদের মাংস অনুযায়ী খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তো এই মাংসটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে থাকবো। আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিব। তো গরুর মাংসের আচারে দেওয়ার জন্য আমি একটু তেঁতুলও নিয়ে নিলাম। অনেকে দেয়, অনেকে দেয় না, আমি দেই। এইদিকে আমার মাংসগুলোর ঝোলটা কিন্তু একদম টেনে আসছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আপনারা প্যানটা উঠিয়ে নেবেন। তো আমার মাংসটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমি চুলা থেকে প্যানটা নামিয়ে নিব। তারপরে আমি চুলার উপরে অন্য একটা প্যান বসিয়ে দিব আচারটা বাগার দেওয়ার জন্য। এই গরুর মাংসের আচার বাগার দেওয়ার জন্য অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে কিপটামি করা যাবে না। তো আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু আমি আচারটা অনেকদিন ঘরে রেখে খাবো সেজন্য। তো বাগারের জন্য কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা, তারপর রসুন কুচি, আদা কুচি এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ তেলে ভেজে নিব। এখন আমি এই সব কিছু তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নেব। একদম লাল হতে দেওয়া যাবে না, সাদা সাদা থাকা অবস্থায় বাগারটা দিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণ পাঁচফোড়ন দিব। আমি যেহেতু গরুর মাংসের আচার বানাইতেছি, সেই ক্ষেত্রে আচারই একটা ফ্লেভার আসার জন্য আমি পাঁচফোড়ন ব্যবহার করছি। অনেকে করে না, তো আমি দিছি, আমার কাছে ভালো লাগে। এখন আমার বাগারের জন্য সবকিছু ভাজা হয়ে গেছে। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো মাংসগুলো কিছুক্ষণ তেলের ভিতরে নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে দিয়ে দিব তেঁতুল। তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছিলাম, তারপরে বিচিগুলো আলাদা করে সুন্দর করে ছেঁকে রাখছিলাম। তেঁতুলটা আমি টক হওয়ার জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দিলে হয় কি, আচারটা অনেক দিন যাবত ঘরে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। এখন আমি নাড়াচাড়া করে এর মধ্যে রসুন দিয়ে দিব। কিছু আস্তা রসুন আমি কোয়া করে নিয়েছি, ওই রসুনগুলো আমি দিয়ে দিব। এই রসুনটা যখন গরম ভাতের সাথে খাওয়া হয় বা খিচুড়ির সাথে অনেক ভালো লাগে খেতে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো আমার আচারটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই আচারটা ঠান্ডা হওয়ার পরে একটা কাচের বয়মে রাখবো। অবশ্যই কাচের বয়মে রাখার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেকদিন যাবত ভালো থাকে, নষ্ট হওয়ার চান্স কম থাকে। তো আমার ভিডিওটা, আমার আচার কেমন লাগছে সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।